এই জবাব তোমায় দিতে হবে, তার জবাব তোমায় দিতে হবে, সিপুল সাহার জবাব তোমায় দিতেই হবে, এই সিপুল সাহার জবাব তোমায় দিতেই হবে। পাট্টার নামে টাকা নিয়েছিলেন, 4 বছরেও পাট্টা নেই। ক্ষুব্ধ হয়ে দুর্গাপুর 41 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতাকে ডিমের অমলেট খাইয়ে প্রতিবাদ। ঘটনা মহানন্দা কলোনির। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন দুর্নীতিগ্রস্ত নেতাদের দেখলেই চলছে প্রতিবাদ, ঠিক সেই সময় দুর্গাপুর নগর নিগমের 41 নম্বর ওয়ার্ডে ঘটল অভিনব ঘটনা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 4 বছর আগে মহানন্দা কলোনি বীরভানপুর সংলগ্ন এলাকার বহু মানুষের কাছ থেকে সরকারি জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও কেউ জমির পাট্টা পাননি, এমনকি তাদের দেওয়া টাকাও ফেরত পেলেনি। শনিবার রাতে মহানন্দা কলোনির এক শিক্ষকের বাড়ি থেকে পাট্টা সংক্রান্ত বেশ কিছু পূরণ করা ফর্ম উদ্ধার হয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরিস্থিতি প্রতিকূল বুঝে কিছু নেতা ওই ফর্মগুলি সেখানে রেখে গিয়েছিলেন। এরপরই ক্ষুব্ধ বাসিন্দারা হাতে সেই ফর্ম ও ঝাঁটা নিয়ে প্রতিবাদে সামিল হন। বিদায়ী তৃণমূল কাউন্সিলর শিপুল সাহাকে না পেয়ে তার ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা সুকুমার চক্রবর্তীকে এলাকায় ডেকে আনা হয়। ডিম তো ছুড়লাম না, ডিমের অমলেট দিলাম। প্রথম কথা হচ্ছে, আমাদের এই ওয়ার্ডটা এরা যে টাকাগুলো তুলেছে, টাকাগুলো বস্তা ভরে কার কাছে নিয়ে গেছে? সিপুল স্যার অফিসে নিয়ে গেছে না কোনো অফিসে নিয়ে গেছে না কি করেছে? এইটা তোমার কাছে আমরা সরাসরি জানতে চাই। করলাম বলতে, দেখুন প্রত্যেকটা জায়গাতে ডিম ছোড়া হচ্ছে, আমরা ডিম ছুড়লাম না, দাদাকে ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। দাদা ডিমের অমলেট খেতে খেতে যেন আমাদেরকে সঠিক উত্তরটা দেয়, তাই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কীভাবে তোমরা টাকাটা বস্তা মাধ্যমে সিপুল স্যার পার্টি অফিসে পাঠাতে, না আমাদের সাধারণ মানুষ থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকা যে কাজের জন্য বলা হয়েছিল পাট্টা এবং পাট্টার কাজের জন্য পাঠানো হয়েছে। তাই দাদাকে অমলেট খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করলাম, তো দাদা বললেন যে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না, আমাদের যে প্রাক্তন পৌরপিতা আছে আমাদের সিপুল সাহা, সেই উত্তরটা দেবেন। তো উনি তো উত্তর দিতে পারলেন না। কত টাকা কালেকশন হয়েছে টোটাল? মিনিমাম তাও আমাদের ওয়ার্ড থেকে 20 থেকে 25 লাখ টাকার মতো তোলা হয়েছে। শুধু আমাদের 262 নম্বর বুথে নয়, বীরভানপুরে 3টে বুথ আছে। বীরভানপুরেও কিন্তু এই সিস্টেম কিন্তু ওখানে টিএমসির দুষ্কৃতীরা কিন্তু চালিয়ে গেছে। ওখানেও কিন্তু এক একটা বাড়িতে, এখানে যেরকম 250, 500, 700 করে তুলেছে, ওখানে কিন্তু এক একটা বাড়িতে 4000, 5000, 1500, 3000, 5000 টাকা পর্যন্ত ওখানে কিন্তু টাকা তুলেছে। এই অভিযোগ আমাদেরকে বললো পাট্টা করে দেবো। কে বললো? ওই যে শিবশঙ্কর আর এই নুনতা আর গোপাল রায়, নাগেশ স্যার, আবার শিবুল শাহ, এরা সব ছিল। এরা বললো পাট্টা করে দেবো, আপনাদেরকে 500 টাকা করে লাগবে। আপনারা দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি, টাকা দিয়েছি। এই 4 বছর হবে। তারপর হয়েছে পাট্টা? না, আমাদেরকে কিছুই দেয় না। আর এখন কি হলো? এই তো ছেলেরা বার করেছে কাগজ গেলা নিয়ে, এখন দেখছি সব জমাই হয় না, এগুলো পড়েই আছে এখানে। কত লোকের কাছ থেকে নিয়েছে এরকম? অনেক লোকের কাছে, পুরো পাড়া, যত দূর আছে পাড়া তত দূর। এখন এবার ওদের শাস্তি চাই। তো এই পাট্টা কাগজগুলোকে সব বার করবে? হ্যাঁ, ঝাঁটাই করে মারবো, নাইলে সব যদি টাকা না ঘুরিয়ে দেয়, না কোনো ব্যবস্থা করে। আমরাও তো অনেক কষ্ট করে টাকা জগিয়ে দিয়েছি ওদেরকে। হ্যাঁ, পাট্টা দেওয়া হয়ে পড়েছিল। কত টাকা করে নিয়েছিল? একজনের কাছে 400, 500 করে নেওয়া হয়েছিল, কাগজে 300 নেওয়া হয়েছিল, ঠিক না? কাগজে 250। তারপর তো যাই হোক, সবার কাছ থেকে এটা কিন্তু ধার্য করা হয় 400, 500, কবে 300 এরকম করে নেওয়া হয়েছে। সেই টাকা পয়সাগুলোকে নিয়ে বাদে আজকে তারা নিশ্চিন্তভাবে আত্মসাৎ করেছে, আর কিচ্ছু না। কত টাকা হবে? ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে তাদের কাছে। তাও দেখুন, আমাদের এই ওয়ার্ডটাতে মোটামুটি 1039টা ভোট আছে। কত বাড়ি হবে রে আমাদের এখানে? না 1098। এদের কাছে হ্যাঁ, কালেকশন করেছে। এই পাট্টার কাগজ আজকে আপনারা উদ্ধার? হ্যাঁ, আমরা উদ্ধার করেছি। আমার সমস্ত আমরা পাড়ার ছেলেরা গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছি, ঠিক আছে না? এবং এটাকে রাত্রেবেলায় গিয়ে দিয়ে এসছে, যাতে যেন কেউ না দেখে, দিনে দুপুরে নিয়ে যায়নি। ভোটের পর? হ্যাঁ, ভোটের পরে, ঠিক আছে না? এটা আমরা জানতামই না। যাই হোক, এটা আমরা অনেক তহকিকাত করে আমরা পেয়েছি এটাকে, ঠিক আছে। আজকে জানলাম আমরা যে 4 বছর আগে ওরা মানুষের কাছ থেকে জায়গা মাপ নিয়ে, তাদের কাছ দিয়ে টাকা নিয়ে, প্লাস তাদের ডকুমেন্ট নিয়ে ফর্ম ফিল আপ করে নিয়ে গেছে, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে যে আপনাদের প্রতিশ্রুতি মানে হচ্ছে জায়গার পাট্টা দেবো। কারা করেছে? টিএমসি নেতারা। কি বলছে তারা? তারা বলছে মানুষদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে আপনাদের জায়গা পাট্টা করে দেবো। টাকাও নিয়েছে শুদ্ধ। তারপর এখন কি দেখলেন? এখন দেখলাম ছানবিন করার পর আমাদের হাতে কিছু তথ্য বেরিয়ে এলো, যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার পর যে ডকুমেন্টগুলো নিয়েছিল সেটা আদৌ অবধি উপর নেতৃত্বে পৌঁছায়নি। এই সিপুল সাহার মতো লোকেরা
যারা বিগত দিনে মানুষের কাছ থেকে পাট্টা দেওয়ার নাম করে ক্রমাগত টাকা তুলেছে এবং দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক, এটা ভারতীয় জনতা পার্টি চায়। এবং সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে, কোর্টে যাবে, থানায় যাবে, এটাই স্বাভাবিক আছে। এবং তাদের পাশে ভারতীয় জনতা পার্টি সর্বদা থাকবে। এবং এই সিপুল শাহের মতো লোকেরা, এদের ভবিষ্যৎ শ্রীগড়েই হবে বলে আমরা আশা রাখি। এলাকার ততটুকু অংশের টাকা আমি নিজের হাতে নিয়েছিল, ঠিক আছে, নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে। আমরা সাথে থেকে জায়গাটা মাপার সহযোগিতা করেছিলাম এবং কাগজগুলো হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প মেরে কাউন্সিলর অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তার পরবর্তীকালে কাউন্সিলর অফিস থেকে কাগজগুলো কী হয়েছে সেটার খবর আমার কাছে নেই, সেটা আমি বলতে পারবো। সিপুল শাহ কাউন্সিলরের নাম। এরপরে কিছু জানেন না? না, এর পরবর্তী আর আমি কিছু জানি না। ডিম খেলেন আজকে? হ্যাঁ খেলাম। ডিম খেলেন? হ্যাঁ খেলাম। যার দিকে ডিম ছোড়া হচ্ছে হ্যাঁ আমাকে খাওয়ালো। কি নাম? বিক্ষোভকারীরা তাকে প্রতীকীভাবে ডিমের অমলেট খাইয়ে জমির পাট্রার নামে সংগৃহীত টাকার হিসাব জানতে চান। এই অভিনব প্রতিবাদের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার 4 বছর আগে জমা দেওয়া টাকা আর পাট্রার বিষয়ে প্রশাসন বা বিদায়ী কাউন্সিলর শিপুল সাহা কি উত্তর দেন। দুর্গাপুর 41 নম্বর ওয়ার্ডের এই ঘটনা নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান। এই খবরটি শেয়ার করে এলাকার মানুষের কাছে পৌঁছে দিন। পশ্চিম বর্ধমানের খবর পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের খবরে।